কেন ওদের অন্তরের ভিতরে নাপাক, ওরা মূর্তি পূজারী, ঠিক আছে না? ওরা আমাদের মুসলমানদেরকে নাপাক মনে করে। এই জন্য দেখবেন এত হাজার বছর ধরে হিন্দুরা আমাদের পাশাপাশি বসবাস করার পরেও এখনো যদি কিছু আপনি দিতে যান হিন্দুকে, দেখবেন যে একটু সুরক্ষিতা ফেলাবে না, আর টাকায় নেবেন, ওই টাকা দেখবেন যে আপনার এরকম করে দেবে না, মানে আপনার হাতে লাগার আগেই ছেড়ে দিবে। পরে কিনা বলো, আর পরে কিনা হিন্দুরা, তো ওরা আমাদেরকে নাপাক বলতেছে, অথচ আল্লাহ বলছেন নাপাক করা হিন্দুরা। ঢাকায় অনেক ওয়াজে করছিল যে ভাই আমি বুঝলাম না, অনেকে পরে বুঝল হিন্দুদের মাথা খুব ঠান্ডা, কেমনি আপনার পরীক্ষা করছেন না, আমরা একটু রাগ হয়ে যাই, আমরা গরু গোস্ত খাই, এই জন্য রাগ হয়, হিন্দুরা রাগ হয় না। কিন্তু এই রাগ হওয়া তো কোনো খারাপ জিনিস না, রাগ হওয়া খারাপ জিনিস না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আমাদের যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চারটা বড় মাযহাব, এর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যার রাগ নাই সে হলো তালহানা, হলো গাদার সমান। যার একদম রাগ নাই তার সমান গাদার সমান। এর পরের বাক্য বলে যে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, উনি হলো শয়তানের সমান। সাহাবায়ে কিরাম যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদেরও রাগ ছিল, কিন্তু والكاظمين الغيظ والعافين عن الناس। সাহাবায়ে কিরামের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলছেন, এই সাহাবীরা তথা নবীর যুগে যারা মুসলমান হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন নবীর সান্নিধ্যে থাকার কারণে তাদের ভিতরে এরকম সুন্দর সুন্দর চরিত্র জন্ম নিয়েছে। বিভিন্ন কারণে রাগ তাদের আসে, কিন্তু রাগ তারা আরেকজনের উপরে খাটায় না, রাগটাকে নিয়ন্ত্রণ করে। আর কেউ যদি তাদেরকে অন্যায় ভাবে কথা বলে, আঘাত করে, তারা প্রতিশোধ না নিয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রতিশোধ নেওয়া বাহাদুরি না, মাফ করে দিতে পারার নাম কি? বাহাদুরি। আল্লাহ কি প্রতিশোধ নেয় না, মাফ করে বেশি? এই জন্য আমরা কি দোয়া করি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া কারীম। হে আল্লাহ, আপনি নিজে বড় ক্ষমাশীল, ক্ষমাকারীকে আপনি পছন্দ করেন। সুতরাং আল্লাহ আপনার বান্দা আমি অনেক গুনাহ করেছি, এই দয়ালু খোদা আপনি আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে আসছে আল্লাহু আকবার, তুমি যদি আল্লাহর মাফ চাও তাহলে দুনিয়ার লোকদেরকে মাফ করে দাও। তুমি যদি জগৎবাসীকে মাফ করতে পারো, আসমানওয়ালা তোমাকে মাফ করবে। তাহলে আমরা কি প্রতিশোধ নিব না মাফ করে দেব? আর প্রতিশোধ নিব না মাফ করে দেব? আপনারা বলবেন হুজুর, কখনো কখনো এমন ঘটনা ঘটে বা কেউ ঘটায় যেটা মাফ করা যায় না, বড়ই জঘন্য, বড়ই ভয়ানক। কোরআন তো বাস্তব সব কথা বলছে, তো সেখানে বলছে যে তুমি প্রতিশোধ যদি নিতেই হয় এরকম বলতে পারবা না আমাদের একটা মাস করলে কত করবো 10টা মাস। যেমনটা আমাদের সুন্দরী হাসিনা মানে তো সুন্দরী, আগে ছিল ক্ষমতায়, অর্জনের কাছে গেছে না, কই গেছে না, সবাই করে না। তবে আপনারা কি আমলি করেন? আমি কিন্তু আমলি করি না, সেটা সত্য কথা। আমলি করেন না আপনারা? এখন আপনি বলবেন যে হুজুর আপনাদের মতো বেশা কথা,
চলে করলেন এই বয়স্কা মহিলা সম্পর্কে। আরে ভাই আমি বলি না, এইটা ওই যে হাসিনার যে মন্ত্রী ছিল, পররাষ্ট্রমন্ত্রী ছিল কি ছিল না, তার নাম কি আব্দুল মুমিন, ঠিক না? তার বড় ভাই ছিল, সেও মন্ত্রী ছিল, তার নাম ছিল আব্দুল ওয়ান আল মহিদ, ছিল কিনা? আপন বড় ভাই সিলেটে। উনি আবার এই কথায় কথায় রাবিশ শব্দটা বেশি বলতো, এই জন্য সাংবাদিকরা তার নাম দিয়ে দিয়েছিল রাবিশ মন্ত্রী। এই রাবিশ মন্ত্রীর ছোট ভাই নাম রাখতে ভালো আব্দুল মুমিন। হ্যাঁ, হাসিনারে কামড় ছিল, সে যত কাম দিতে পারো এই প্রতিষ্ঠাটা কারণকে, এটা নেতাকে 5 বছর তো ধরে কারণ এটা খালি বাইরে নেতারে খালি পাম দিতে পারলে তো কাম হইব। তো হয়েছে যে ভারতের সঙ্গে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ সেরা সম্পর্ক বিরাজ করতেছে বন্ধুত্বের, সেই সম্পর্কটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। আলহামদুলিল্লাহ তো দেবেন, আলহামদুলিল্লাহ দেবেন, কন্যা তো চলে গেছে বাবার কাছে। স্বামী স্ত্রী যখন করছে দুজনের সম্পর্ক, তাহলে আমি মোদীকে কি বউ বানাতে পারবেন? হাসিনাই বউ হবে, যে কারণে চলে গেছে, জামাইও বুড়া, হ্যাঁ বুড়া, অসুবিধা না, বুঝলেন না? এই জন্য বললাম যে মাফ করে দেওয়া। এখন যদি এমন হয় যে জঘন্য কাণ্ড হচ্ছে, বদলা নিতে হবে, বিচার করতে হবে, সেটা কোরআন বলে দিচ্ছে। শোনো, যদি তুমি ক্ষমা করতে নাই পারো, বিচার করতেই হয়, তাহলে বরাবর বরাবর السن بالسن والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والجروح قصاص। আল্লাহ বলেন, হে বান্দা, মাফ করে দেওয়া উত্তম। যদি মাফ করতে নাই পারো, তাহলে শোনো, প্রতিশোধ কেমনি নিবা। কেউ তোমার ঘুষে দিয়ে একটা দাঁত ফালাই দিছে, বিচার হিসেবেও একটা দাঁত ফালাইতে পারবা, সবগুলা ফালাইতে পারবা না। কেউ যদি তোমাকে শরীরে আঘাত করে থাকে, যেখানে করছে, যতটুকু করছে ততটুকুই করতে পারবা, এর বেশি করতে পারবা না। ইনসাফ, ইসলাম কি? ইনসাফ, ইনসাফ হলো সব কিছুর মূল। এই জন্য আল্লাহু আকবার। তো মসজিদে আমরা কি করবো? জোরে জোরে কথা বলবো না। মসজিদ কমিটিতে থেকে মসজিদের খেদমত করা ভালো কাজ, খারাপ না। কিন্তু যখন মসজিদ কমিটির মিটিং গুলা হয়, কোথায় হয় বলেন তো? মসজিদে হয়। মসজিদ কমিটির মিটিংয়ে কথা কাটাকাটি হয় না, চেঁচাচেঁচি হয় না, খান কে খামনি হয় কি হয় না? কত না আপনাদের এলাকায় হয় না? তাহলে যদি হয়, তাহলে কমিটিতে আপনার 5 বছর থাকা ওজু খানার ইস্তেঞ্জা খানার টাইলস হুজরা যা নীতি করছেন, ওই যে মসজিদে বসে আপনি ঝগড়া করছেন, জোরে চিৎকার করছেন, তার চেয়ে বেশি গুণা হয়ে গেছে। কথা বুঝেছি কিনা? এই জন্য মসজিদ কমিটি কেউ মনে করবেন না আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি কেশিয়ার। মসজিদ কমিটির সব হলো খাওয়াবেন। কি হলো? খাওয়াবেন। মসজিদ কার ঘর? আল্লাহ পাকের ঘর। আপনি সেই ঘরে দিয়া আপনি বলেছেন আমি সভাপতি, তাহলে আপনি সভাপতি হলে আল্লাহর ঘরে ভাগ বসাইলেন কিনা? দেখেন, ঢাকায় আমি যেখানে নামাজ পড়াই, হাসপাতালটার মধ্যে আপনারা অনেকে দেখছেন, সালাউদ্দিন হাসপাতাল, ওটার 2টা ফুলের রক্ষা করে উনি মসজিদ বানাইছেন। আমার এখানে দেখতে দেখতে মসজিদের শুরু থেকে আছি, 27 বছর এই পর্যন্ত হয়ে গেছে। তিনি মারা গেছে 7 বছর হয়েছে, 20 বছর তাকে পাইছে। তো মসজিদ নিজে বানাইছে, হুজুরদের সমস্ত হাজিরা সব উনি দেয়, বিদ্যুৎ বিল উনি দেয়, সবকিছু দেয়।
তো এখন তার জন্য একটা চেয়ার সামনে ডান কর্নারে রাখা থাকতো। আমি মসজিদে অনেকদিন তার উপস্থিতিতে বলছি যে কেউ যদি মসজিদ বানায়, যখন এই মসজিদে ঢোকে তার অন্তরের ভিতরে যদি এই কথা আসে যে এই মসজিদ আমি বানিয়েছি, আমি এই মসজিদের মুতাল্লি, তাহলে তার সব বেকার গেছে। যে একজন সাধারণ মুসল্লি এই মসজিদে এক টাকাও দেয় নাই, সে তার চেয়ে আল্লাহ পাকের দৃষ্টিতে অনেক উত্তম। কথা বুঝে আসছে কি বুঝে আসছে না? অনেক জায়গায় মসজিদ বানায়, দেয়ালের মধ্যে নেম প্লেট লাগায় দেয়, অনেকের অনুদানে এই মসজিদটি নির্মিত। লাগাতে লাগায় না? মাদ্রাসা বিল্ডিং বানায় দিলেও লাগায় দেয়, অনেকের অনুদানে এই মাদ্রাসার বিল্ডিংটি নির্মিত। আপনারা হয়তো বলতে পারেন হুজুর আপনারই তো লাগায়। যারা দান করে তারা যদি আগ্রহ করে যে হুজুর একটু ওনার নামটা এখানে লাগাই দিবেন, আচ্ছা লাগাইলে হুজুরের কোনো সমস্যা আছে? সমস্যাটা হলো আপনার সমস্যা। কেন? আপনার ভিতরে যদি উদ্দেশ্য থাকে যে মানুষের জানুক যে অমুকে এই বিল্ডিংটা করে দিচ্ছে, অমুকের মসজিদটা করে দিচ্ছে, অমুকের মেহরাবটা করে দিচ্ছে, এই আপনার ভিতরে যদি এই রকমের আগ্রহ থাকে, তাহলে আল্লাহ পাক বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে তাদের জান মাল ধন সম্পদ ব্যয় করলো, কিন্তু উদ্দেশ্য আল্লাহ পাকের সন্তুষ্টি বা সওয়াব পাওয়া না, তার উদ্দেশ্য হলো সমাজের ভিতরে যেন মানুষ জানে, তাকে যখন বলে যেন অমুকে ভালো ওনার অনেক অনুদান করছে, অমুক অমুক জায়গায় ওনার অনুদান, এটা যাতে প্রচার হয়, আপনার সামাজিক মর্যাদা যাতে বাড়ে। আল্লাহ পাক বলেন সেই বান্দার জন্য আমার কাছে কিছুই নাই। বলছেন যেমন একটি পাথরের উপরে যদি মুষলধারে বৃষ্টি হয়, যেমন একটি ধুলা কণাও থাকে না, যে লোক দেখানোর জন্য, প্রশংসা পাওয়ার জন্য, ইলেকশনে জিতার জন্য যে দান করে, আল্লাহ বলেন আমার কাছে এক ধূলিকণা নীতিও তার জন্য না। আল্লাহ শুনছেন, হাদিসে আসছে, তিনি ব্যক্তির কথা শুনছেন কিনা? আল্লাহু আকবার। একজনের যুদ্ধে গিয়া জিহাদে গিয়া জীবন দিয়েছে, আরেকজনে এর বড় আলেম হয়েছে, ওয়াজ করছে, নসিহত করছে, পীর সাহেব হয়েছে, অনেক কিছু হয়েছে, আরেকজনের অনেক টাকা অনেক দান করছে, তিনজনই আল্লাহর কাছে যাবে। শহীদকে বলবে কেন শহীদ হয়েছ? বলবে আল্লাহ আপনার দেওয়া জীবন, আপনার বিধান জমিনের প্রতিষ্ঠার জন্য আমি জীবন দিয়েছি। আল্লাহ বলবে যে না, আমার সাথে মিথ্যা কথা বলিস না, কিন্তু এই জন্য যে তোকে বীর উত্তম খেতাব দেওয়া হবে, ওই জন্য তুই শহীদ হয়েছিস। আমাদের দেশে দেখেন ১.৫ বছর আগে যখন যেটাকে জুলাই আন্দোলন বলা হতেছে, সেখানে অনেক মানুষই জীবন দিয়েছে। ১৫০০ তো সবাই বলতেই আছে, জানা অজানা আরো কত আছে কে জানে। যাই হোক, এর মধ্যে সবচেয়ে যে ঘটনাটা বেশি প্রচার হচ্ছে সেটা হলো রংপুরের আবু সাইদ। সে এরকম করে বলছে গুলির পর, ঠিক না, আর গুলি করে দিচ্ছে। আমাকে একজনে প্রশ্ন করলো, হুজুর আবু সাইদ কি শহীদ? আমি বললাম ভাই আমি তো বলতে পারবো না, সারা দেশে তো তারা শহীদ বলতেছে। আমি ভাই এখন আবু সাইদ শহীদ কিনা আমিও বলতে পারবো না, সারা দেশের মানুষও বলতে পারবো না, বলতে পারবে একমাত্র কে? আল্লাহ। যদি আবু সাইদের নিয়ত কি ছিল, যদি তার নিয়ত যদি এরকম কোন খারাপই ছিল যে ইতিহাসে আমার নাম হবে, আমরা সবাই আবু সাইদ হইব, এরকম, তাহলে তো সে শহীদ হবে না। তো তার দিনের খবর আমি জানি না, জানি কে? আল্লাহ। গতকাল ওষুধের দোকানে ওষুধ কিনতেছি, এখন পরিচিত দোকান,
তো খুব শীত লাগতেছে, আমার এই জায়গায় ফাঁকা না, মনে হচ্ছে কেউ বরফ বলতেছে। তো দোকানের বলতেছে তাড়াতাড়ি যাও ভাই, আমার খুব ঠান্ডা লাগতেছে। পাশে ভদ্রলোক দাঁড়ানো, ছোট ছোট দাঁড়িয়েও আছে, কথা বলছে। তো এখন মাফলার দিয়ে পেঁচানো। তো আজকে তো আপনারা জানেন ঢাকা শহরে বোম ফোটাফুটি শুরু হবে কিনা রাত্রে 12টায়। আরে রাত্রে 12টায় বোম ফোটাফুটি শুরু হবে না, নাকি গ্রামে আমার ফুটান আপনারা? হ্যাঁ, শহরটা একেবারে কোনো কেমন ঘটায় ভালো। কালকে দেখলাম, কালকে কিছু বোম ফাটাইতেছে ওয়ারের মধ্যে। তা আমি ওই দোকানদারকে বললাম যে আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাদেরকে এত সতর্ক করলো, এই কয়েকদিন আগে কত ঝাঁকুনি হইল, কিন্তু তোমরা তো মানবা না, আগামীকালকে তোমরা বোম ফাটাই ওয়ারের ঝাঁকুনি দিবা। ওই ডান পাশের লোকটা জানি না সে কোন পন্থী, আমার বলতেছে কি কয়েকদিন আগে নূর মসজিদে এই যে ওয়াজ হল, মানুষ মনে করছে একটু ওয়াজ শুনবে, হুজুরে মাগরিবের পরে বসে একটু ওয়াজ করে হাতের পেছাল শুরু করে দিল। তাই বললাম যে দেখে হুজুরে কি করবে, আপনার কাছে হাদিস দৌলত পেশাল, আর হুজুরের কাছে আর যারা ওয়াজ শুনতে গেছে তাদের কাছে হাদিসটা হল ওয়াজ। তবে হুজুরের যারা মানুষ উপস্থিত আছে এরা তো বেচা হেঁটেই করবে, আপনার কাছে ওটা পেশাল, এটা কি পেশাল, আর তাদের কাছে পেশালি। বললাম ভাই এইভাবে বলেন না, দেখেন হাদিস তার জানা যায় 8-10 লক্ষ মানুষ হয়েছে, আপনার আমার জানা যায় কয় লক্ষ হইল? জানাজার মানুষ হয়ে গেল, হেজামাতে গেছে জানি আমি তো ভাই জান্নাতে যে গেছি যেটা আমি বলতে জান্নাতে গেছে কিনে আল্লাহ জানে আর হয়ে জানে, কিন্তু 8-10 লাখ মানুষ যে হচ্ছে এটা সারা পৃথিবীর মানুষে দেখছে, দেখছে কি ভালো দেখছে। আরো চিন্তা করতেছে নবীজির জানা তো একা একা করছে, নবীজির জানাটা এটা আপনি জানেন, আমার বলতেছে আমি না বেশি তো জানি না, তো আপনি তো শুনলাম। আমি তো আপনি একটা কাজ করেন, মসজিদে দাঁড়ায় না বলে দিলেন যে ভাই আপনারা কেউ আমার জানাজা করবেন না, নবীজির মতো আমার জানাজা একাই নাম সবে করবো, এটা বলে দিলেন। দিন করে স্যার আমার দিকে হুজুরের প্রত্যেক কথা বললে সেটা মানেন, কারণ মনে করে হুজুরকে তো আমরা পাইনি, কথা বলেন নাই। তা আমি এই 27 বছর ধরে ওয়ারিতে সবচেয়ে আগে থাকি, হাসিনার আমলেও করছে, হাসিনার আমলেও বলছে। তো শেষে সোজা হাইতে গেল, তো ওষুধের দোকানদারের এত চিনে বা হুজুর বুঝবেন না কিছু, হ্যাঁ এই গুরুতে, হ্যাঁ কোন গুরুতে, কোন গুরু আপনার মনে হলে পুরোদিন হাসিনা গুরুতে আসছেন, আমার দেখা হয় না কি কর আসেন নাকি? তবা করে যদি থাকতে থাকবেন, থাকলে কি করেন? তবা করেন। কেন? আপনি যদি তবা না করেন, এখনো যদি আওয়ামী লীগ সমর্থন করেন, তাহলে হাসিনায় যত ফোন করছে, যত ফোন করছে, সমস্ত আপনি সফলতার সমর্থনকারী হিসাবে আপনিও হত্যাকারী, আপনি গুলিয়ে শরীর, আপনি বুকের শরীর, আপনি ইসলাম ধ্বংসের শরীর, মা ওই হাসিনা যে মানুষ জমা করতে নিজ হাতে, আপনি ওই কাজের শরীর। অনেকে মনে করবো কি এখন বিএনপি সিজন তারেক ভাই আজকে আসছে, নিজেরই মনে হয় এই জন্যই করলে বিএনপিকে খুশি করে নিলে এটা কি বলে, এটা মনে করে নিয়ে আমাদের ভাই এই দল নাই সেই দল নাই, আমাদের দল কি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা আল্লাহর দিকে যাওয়া, ঠিক না? এখন থেকে 27 আর হল 4 কত হবে? 31 বছর আগে
ঢাকার একটা মসজিদে আমি ইমাম ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়াইতাম। এটা আজিমপুর নবাবগঞ্জ বাজার মসজিদ। তো তখন 15 আগস্টে আওয়ামী লীগের লোকরা খিচুড়ি পাঠাইতো, এখানে দুটো তারা পেত কাঙ্গালি ভোজ। তো আমি এটার উপরে প্রশ্ন করলাম মসজিদে, ভাই কাঙ্গাল তো একটা গাড়ি, কি কোন কাঙ্গাল গাড়ি না, গাড়ি কিনা কাঙ্গাল গাড়ি কিনা কাঙ্গুলা, তারা এই যে মানুষের করতেছে কাঙ্গাল, তারা খাওয়াইতে ডাকতেছে, খিচুড়ি যাবে দিতেছে, এটা কি করতেছে কাঙ্গাল, তো মানুষের গাড়ি দিতেছে, সব হলো কেমনি এই বয়ান করলে তখন তো বড় দল ভুল করবে। তো যারা বিএনপি করে নামাজের পরে অনেকে আমার কাছে ওস্তাদজি একটা ঠিক কাম করছেন, ছুটলেন লবণ দিয়ে দিচ্ছেন, কথা বলেন ঠিক কাম করছেন, ছুটলে একেবারে লবণ দিয়ে দিচ্ছেন, ঠিক আছে দেখা। আচ্ছা এরপর 2-4 জুমা পরে ওয়াজ দিলাম বিএনপির বিরুদ্ধে, সেই ওয়াজটা কি? আমি বললাম ভাই আমাদের দেশে মানুষ মহিলাদের যাদের স্বামী মারা যায় তারা তো বেশি সাজগোজ করে না, তো দেখুন খালেদা জিয়া ওরা তো স্বামী মারা গেছে অনেক আগে, উনি এখনো তো সাজগোজ করে কেন, আর রাস্তায় বাইরে দিতেন, এটা ঠিক না। এইটা যদি করতে পারি না ওই বলতে আলাদা জি একেবারে ঠিক কাম করছেন, ছিল লবণ দিয়ে দিচ্ছেন, তো লবণ কিন্তু মেরে দিতাম, মানে এক গ্রুপ করে আর কি কথা বলে এসেছিলেন, মাইন্ড করেন, এটা একটা কথার কথা বললাম আর কি। তো বলতেছিলাম এই কথা যে আসলে আওয়ামী লীগের সময় যখন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি তখন আওয়ামী লীগ মনে করছে আমরা বিএনপির লোক, ঠিক কিনা বলেন, হুজুররা বিএনপি করে। এখন যখন আবার বলি এখন অনেকের বিএনপির ভাইরা আবার হুজুরে মনে হয় জবাব করে না, আমাদের যাওয়ার শেষ নাই। আল্লাহর নবী সকলের প্রশংসা পাইছেন, কি বলেন পাইছেন? আল্লাহর নবী আবু জেহেল যখন বলতেছে আবু জেহেলের হাতে কতগুলো ছোট ছোট পাথরের টুকরা, আবু জেহেল কি বলল? হে নবী, হে মুহাম্মদ, আমি আপনাকে নবী মানব, যদি আমার হাতের ভিতরে কি আছে আপনি বলতে পারেন। তো নবীজি কি আলিমুল গায়েব? নবীজি উত্তর কি বললেন? আচ্ছা যদি তোমার হাতে কি আছে আমি সেটা না বলি, যদি তোমার হাতে যেতেই আছে সেইটা যদি আমাকে নবী মানে তাহলে তুমি নবী মানবা? বলে হ্যাঁ মানবো। তো আল্লাহর হুকুমে ওই পাথর পরে আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল খাইছে মস্ত বড় জাদুকর, মস্ত বড় জাদুকর, এগুলো হেদায়েত কার হাতে? আল্লাহ পাকের হাতে। আজকে সকালে আমি ঘুমাইছি, জানি না কেন স্বপ্নটা দেখলাম, তো সেখানে দেখি যে জানেন তো আমাদের দেশে তাবলীগ জামাত নিয়ে একটা বিভক্তি হয়ে গেছে, আছে না? তো এর মধ্যে কিছু কথা নিয়ে বিভক্তি, কিছু বক্তব্য নিয়ে যেগুলা উলামায়ে কেরাম বলছেন যে এটা কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক, সুতরাং মাওলানা সাহেব সাহেবকে আলেমরা অনুরোধ করেছিল যে আপনি এই কথাগুলা কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক, সুতরাং এগুলো আপনি প্রত্যাহার করেন। বিষয়টা এই ছিল, আর কোন সম্পত্তি ছিল না, যে তিনি প্রত্যাহার করেন। যেহেতু ভারতের নিজামুদ্দিন মার্কাজ এখান থেকে তাবলীগের কাজ শুরু হয়েছিল, তো সারা বাংলাদেশে বা বিভিন্ন দেশে মোটামুটি 2টা ভাগ হয়ে গেছে। এর মধ্যে মাওলানা সাহেব সাহেবের একটা বক্তব্য ছিল এই যে হিদায়ত আল্লাহর হাতে না, হিদায়ত মেহনত পর হয়। উনি তার সাথীদেরকে বা যারা তাবলীগে যায় তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলছিল
যে হেদায়েত হলো মেহনতের উপরে। তোমরা যত মেহনত করবা মানুষ তত হেদায়েত পাবে। আল্লাহর হাতে হেদায়েত, এই কথা বলে তোমরা বসে থাকো। দেখো আল্লাহ পাক সরাসরি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন নবীজি দুনিয়াতে আসার আগেই নবীজির পিতা নাম কি ছিল? বলেন সকলের নাম কি ছিল? আব্দুল্লাহ। আজকালকাল অনেকে আসে, হুজুর আমার ছেলে হয়েছে, ভালো নাম রেখে দেন। তো বলি ভাই, নবীজি তো বলছেন পুরুষের নামের মধ্যে সবচেয়ে ভালো নাম কি? বলেন না সবাই চিৎকার দিয়া? আব্দুল্লাহ। কিন্তু আপনি দেখবেন সাহাবায়ে কেরামের মধ্যে বাবার নাম আব্দুল্লাহ, নাতির নাম আব্দুল্লাহ, তার ছেলের নাম আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ আব্দুল্লাহ রাখতেছে। কেন নবীজি বলছেন আব্দুল্লাহ সবচেয়ে উত্তম নাম? বর্তমানে কারো যদি বলা হয় যে ভাই আব্দুল্লাহ সবচেয়ে ভালো নাম, নবীজি বলছেন এটা রাখেন, আব্দুল একটু আধুনিক টাইপের এরকম লাগবে, ঠিক না? মানে আব্দুর রহমান রাখেন, নবীজি বলছেন পুরুষের নাম আব্দুল্লাহর পরে দ্বিতীয় কি? আব্দুর রহমান। আব্দুর রহমান রাখেন। ঠিক আছে, আমরা একটা নাম ঠিক করছিলাম, তো কি ঠিক করছিলেন বলেন? কোরআন শরীফে একটা শব্দ আছে, এইটা আমার ওয়াইফে পছন্দ করছে, সে কি শব্দ বলেন না? রামিন। নাম কি? রামিন। আমি ভাই, আপনার ছেলে আপনার ওয়াইফে পছন্দ করছে, কিন্তু পছন্দটা উল্টা পাল্টা হয়ে গেছে, ভালো জায়গায় হাত দেয় নাই, হাত পুরো যে দেবা। রামিনের কোনো ছাই, রামিনের কি ছাই, মানে কোরআন শরীফে থাকলে এটাকে নাম রাখা যাইব? আরে যাইব? কোরআন শরীফে আছে খিরজির, লাহমু খিরজির আছে কিনা? খিরজির অর্থ কি? শুয়োর। হাতের সামনে যদি তারাবি করণের সময় আয়াতের মাঝখানে এই খিরজির বাদ দেয়, পিছনের হাতের সাথে লোকমা দিব যে আপনি ছায়া গেছেন, পড়লে সব হইব, না পড়লে ছায়া গুলো গুণাও হইব। কিন্তু তাই বলে কেউ খিরজির রাখবে না? ফেরাউন কোরআন শরীফে আছে কিনা? ফেরাউন আছে কিনা? কারুন আছে কিনা? কারুন, কেউ কারুন নাম রাখে? যদি মনে করে রাখলো আল্লাহ আমার ছেলেদের কারুনের মতো ধনী হয়, রাখবে তো? রাখে না। তো কোরআন শরীফে থাকলেই আপনি রাখবেন একজনের নাম রাখছেন, মেয়ের নাম কি নাম? তো হুজুর তুকার দেবান। কি ভাই তুকার দেবান? কয় সূরাতুর রহমান পড়তে গিয়ে আমার ওয়াইফে দেখছে আল্লাহ পাক বারবার করতেছে তুকার দেবান, তুকার দেবান। তা আমার ওয়াইফের কাছে মনে হইল একটা খুব ভালো শব্দ হইব, এই জন্য নাম আছে তুকার দেবান। আছে না? আল্লাহ কি বলছে? আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তুকার জীবন মানে হলো অস্বীকার করা, মিথ্যা বলা। তখন দেখছে বারবার তুকার জীবন আছে, এই জন্য তুকার জীবন। আরেকজনের নাম রাখছে খাদিস্তা। কি নাম? খাদিস্তা। আমি তো খাদিস্তা কি কর্মটি আগে নাম ছিল খাদিজা, তাহলে দেখে একটু রোল মডেল লাগে, এই জন্য আমরা একটু খাদিস্তা করলাম। আমি কি দেখতে মনে হলো খাদিজা তো নবীজির প্রিয়তমা, খাদিজাতুল কুবরা ওনার প্রথম স্ত্রী, যে ঘর থেকে একমাত্র নবীজির সন্তান হয়েছেন, মহিয়সী নারী খাদিজাতুল কুবরা, খাদিজা। মানে আপনি যে নাম রাখলেন খাদিস্তা, এটার অর্থ কি হয়? দেখেন, আগে মানুষ একজন আলেমের থেকে জিজ্ঞেস করে নাম রাখত, ঠিক না? এখন তা না, এখন মোবাইলে আলেম, মুফতি, মুহাদ্দিস যা আছে সব এটার ভিত্তি। প্রত্যেকে রাখছেন, তো গুগল করছি, কি করছি?
গ্রহণ করে ইসলামী নামের থেকে নাম বাড়তেছে। এই মাঝে মাঝে এমন বিপদে পড়ি, মোবাইল করে গুগল করে নাম শব্দটা বাইর করে ফোন দেয়, পরিচয় আছে, আমার নাম্বার আছে, কি শুধু একটা নাম বলে দেবে যারা আপনার আচ্ছা আপনাদের বলে দেয়। আরবি শব্দ যদি সেটা জিম হয়, যদি সেটা লাল হয়, যদি সেটা যা হয়, অর্থ বদলে যাবে কি না যাবে? মোবাইলের সঙ্গে এটা বোঝা যায় যে এটাকে জিম দিয়া না লাল দিয়া না যা দিয়া, বুঝে যায়? বোঝা যায় না, অর্থকের নেবেন। আমি আওয়াজ বুঝে দিতেছি না, এইভাবে আমি অর্থ বলতে পারবো না। আপনি অর্থ বলতে হলে আপনি আরবিতে নামটা রেখে আমার মোবাইলে পাঠাই দেন, আমি বলতে পারবো। তাহলে আমি তো আরবি লিখতে পারি না, বাংলায় লিখতে পাঠাই দিই। আচ্ছা বাংলায় লিখতে এটার অর্থ বার করে দেবে যাবে না তো? যারা মাদ্রাসায় করছেন আরবি ডিকশনারি দেখতে হলে ওটা মূল হলো ওই শব্দের মূল হরফ কি কয়টা, মাত্রা, ওটাকে কি বলে মাত্রা। যেমন হোমিওপ্যাথি ওষুধ, এটা আলমারি ভরা দেখেন আপনি, শক্তি ওষুধ না, ওটার মধ্যে যেটা মূল ওষুধ এটাকে কি বলে মাদা, ওটাকে কি বলে মাদা। ওটার সঙ্গে অনেক কিছু কেমিক্যাল মিশে অনেক ওষুধ বাড়ায়। তো আরবি ডিকশনারিতে অর্থ পাইতে হইলে যেমন আপনি মনে করেন মুস্তাফিজ, মানুষের নাম আছে না মুস্তাফিজ, এখন আপনি যদি মুস্তাফিজ অর্থ বার করতে চান আরবি ডিকশনারিতে পাবেন না। আপনি দেখতে হবে মুস্তাফিজের মধ্যে 3টা অক্ষর আছে, ওই 3টা কি, ওইটা দিয়ে সার্চ দিলে বা ডিকশনারিতে দিলে আপনি মুস্তাফিজের অর্থটা পাবেন। কথা বুঝে আসছে? তো কি বলতেছিলাম? আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন 1 ঘন্টা কিন্তু আমার ওয়াজ হয়ে গেছে। আচ্ছা আমি আপনাদের সঙ্গে শুনেন, ওয়াদা নিয়োগ করেছিলাম কতখানি 1 ঘন্টা, তখন 8টা 20 মিনিট ছিল, এখন 9টা 20 মিনিট হয়ে গেছে। সেই হিসাবে আমার ওয়াজ পুরা হয়ে গেছে। হুজুর বললেন আর একজন বক্তা তিনি চলে আসছেন, তো সেই হিসাবে আমি 2-4 মিনিট কথা বলি, আমার কথা আপনি কি জানতে চাই ইনশাল্লাহ। এরপর আপনারা আরেকজন বক্তার ওয়াজ শুনবেন না, চলে দেবেন আর শুনবেন তো ইনশাল্লাহ। তো আমি এখন কথা নিয়ে আসি যে আমরা ছিলাম কার কাছে, বলেন ছিলাম কার কাছে? আল্লাহ পাকের কাছে, ঠিক না? সব ঘুরে ঘুরে যাবো কার কাছে? আল্লাহর কাছে। কবরে লাশ রাখার আগে দোয়া একটা করি কিনা? কোরআন শরীফের একখানা আয়াত, আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা, একদিন আমি আল্লাহ আমার কুদরতি শক্তি দিয়া আগুন, পানি, মাটি, বাতাস, মৌলিক 4 পদার্থ, তার মধ্যে সিংহভাগ বেশি হলো কি মাটি। এই মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আমার কুদরত দিয়া একটি নির্দিষ্ট সময় পৃথিবীতে তোমাকে হায়াত দিয়ে সুস্থ রেখেছি, তারপরে মৃত্যু দিয়েছি, এই মাটিতে আজকে ফিরে দিলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন বান্দা তুমি এখানে কবর শেষ না, পৌঁছে যাইবা, বলে যাইবা, হার গলে যাবে, এখানে শেষ না। আবার একদিন আমি তোমাকে এই মাটি থেকে কিয়ামতের দিন আবার বাহির করব, ঠিক কিনা বলেন? তো এই আয়াতটা আমি একটু নিজে নিজেই চিন্তা করে দেখলাম যে আসলে শুধু আমাদের দেহ না, সবকিছু মাটি থেকে উৎপন্ন হয়েছে, সবকিছু আবার কোথায় ফিরে যেতেছে? মাটি থেকে। দেখেন আমরা দেশে বা বিদেশে চাকরি বা ব্যবসা যেটি করি, যখন প্রচুর অর্থ উৎপাদন আমাদের হাতে আসে, তখন আমরা কি করি? আমরা অনেকগুলো জমি কিনি, করে কিনা কি বলেন? কেউ গ্রামে কিনে, কেউ ঢাকা কিনে, কেউ গাজীপুর কিনে, কেউ মাওনা কিনে, কেউ কালীগঞ্জ কিনে। তো
টাকা দিয়ে আমরা কামাইছি সেটা চাকরির মাধ্যমে বা ব্যবসার মাধ্যমে যে সমস্ত পণ্য বেচা কিনা উৎপাদন, সেই সব পণ্য কোথেকে উৎপাদিত হয়েছে বলেন না? আর কোথেকে? লোহার ব্যবসা করছেন, রোলিং মিল বানাইছেন, লোহা কোথেকে হচ্ছে? মাটি থেকে। বিল্ডিং বানাইছেন, ইট সিমেন্ট যা আছে, গ্লাস থাই কোথেকে হচ্ছে? মাটি থেকে হচ্ছে। প্রচুর পয়সা বানাইছি, বানাইয়া এই পয়সা আবার মাটিতেই ফিরে দিতেছি। প্রথম জমি কিনলাম, ঠিক কিনা? জমির ভিতরে এরপর আবার একটা বিল্ডিং দাঁড় করাইলাম, তো মাটিতেই দিতেছি কিনা? বড় বিল্ডিং হলে আগে পাইলিং দেওয়া লাগে, নিচে মাটিতেই দিতেছি, পৃথিবীর বলেন এই মাটিতেই দিতেছি। তো আমি দেখলাম যে ঘুরে ফিরে শুধু মানুষ না, সব কিছু মাটি থেকেই উঠতেছে, আবার সব মাটিতেই ফিরে যেতেছে। এমনকি আমরা গ্রামে জন্মগ্রহণ করেছি, কেউ ঢাকা দিয়েছি, কেউ ইংল্যান্ড দিয়েছি, কেউ অস্ট্রেলিয়া দিয়েছি। মৃত্যুর আগে অধিকাংশ মানুষের ওসিয়ত করে যায়, আমার মৃত্যুর পরে আমাকে এই যে আমাদের গ্রামে আমার মায়ের কবরের পাশে নিয়ে আমাকে দাফন করো, ঠিক ঠিক না? বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুতরাং ভাইরা আমার, এই টাকা পয়সা ক্ষমতা এটা কিছুই না। মানুষ বিশ্বাস করে, আমি একটু ঘাবড়ে যাই। ওয়ালি নূর মসজিদের একদিন পরে আমার বাসা, এখন তো দেখছেন ওয়ালি মসজিদ মাশাআল্লাহ 10 তলা হয়েছে, শক্তিশালী মাইক তার উপরে লাগাইছে। এই শীতকালে মানে দিন বাদ যায় না, কোনদিন দুজনের এলান হয়, একটি শোক সংবাদ, 1 নম্বর বাড়ি এমকের স্ত্রী ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজার কেউটা ঘোষণা দিয়ে দেয়, কেউটা বলে পরবর্তীতে জানাজার সময় জানানো হবে, উপায় ঘোষণা ছিল। আল্লাহ তারপর মানুষ কাঁপে না। তো ভাই, এই জন্য এই মাদ্রাসা, আল্লাহু আকবার, মাদ্রাসা সৃষ্টি হয়েছে। সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তিরা যারা এই মাদ্রাসা সৃষ্টির করে 10টা টাকা দিয়া, একটা কথা দিয়া, একজন ছাত্র দিয়া, আল্লাহর কাছে দোয়া করে কোনো না কোনো ভাবে মাদ্রাসার সঙ্গে যুক্ত থেকে আজকে কবরে চলে গেছে। একজন লোক ছিলেন, খুব বেশি মনে করে, আপনারা অনেকে দেখছেন, ওই গোপীরপুর ওনার বাড়ি ছিল, ওবায়দ মোল্লা, বেশ লম্বা চড়া লোক ছিলেন। আমি সেই আগেও আগে দেখছি, পাকিস্তান থেকে আসার পরেও একেবারে যখন বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারতো না, লম্বা মানুষ, চিকন হয়ে গেছে, তো এরকম দেখতাম। তাই বলতাম, আপনি এখন হুজুর মাদ্রাসায় একদিন না আসলে ভালো লাগে না, আর ছাত্রকে দেখলে খুব ভালো লাগে আমার মনটা। এই জন্য আস্তে আস্তে কষ্ট করে আমি একটু হাঁটি, আমি একটু শান্তি পাই। ভাই দেখেন, অনেকে ব্যবসা করে, ছেলেরা ব্যবসা ধরে দিছে, কিন্তু তারপরেও বাবা অসুস্থ হয়ে গেছে, গাড়ি দিয়া, হুইল চেয়ার দিয়া বাবাকে নিয়ে একটু বসা। কেন? এই যে তার বিশাল সাজানো ব্যবসা, ফ্যাক্টরি, ওইটা একটু দেখলে তার কি লাগে? ভালো লাগে, কিন্তু উনি কিন্তু আর বেশি দিন এটা দেখতে পারবে না। কিন্তু ভাই, মাদ্রাসা আমাদের জন্য দেওয়া হয়। এই জন্য আপনাদেরকে অনুরোধ করলাম, হাদিসের এই কথা মাওলানা তকি উসমানী সাহেব মধ্যযুগীয় বর্তমান পৃথিবীর একজন শ্রেষ্ঠ আলেম, উনি খুব জোর দিয়ে বলতেছিলেন, মুসলমানও अपने औलाद को कम से कम तुम तिलावत सिखाओ, दुआ सिखाओ, ताकि मरने के बाद तुम्हारे कब्र के पास तुम्हारा लड़का जाकर अल्लाह के पास बोल सके, या अल्लाह मेरे बाप को तुम माफ कर दिए। উনি বলতেছিলেন, হে মুসলমান, তোমরা অস্ট্রেলিয়া পাঠায়া, সেই ইংল্যান্ডে পাঠায়া, ইংলিশ মিডিয়ামে পাঠায়া, পুরান ঢাকায় থাকা কষ্ট করে সেই ধানমন্ডি, সেই বসুন্ধরা, কত কষ্ট করে ইংলিশ মিডিয়ামে পাঠায়া পড়াইয়া, ও লেভেল এ লেভেল পড়াইয়া, শেষ পর্যন্ত কেউ অস্ট্রেলিয়া, কেউ কানাডা, কেউ আমেরিকা, এখন আবার অনেকে যাচ্ছে চায়না। এই উপার্জন
উপার্জন করলো, আপনার ছেলে আপনার মতনই পয়সা হলো, কিন্তু কি করবে? আপনার ছেলেকে তো আপনি শিখাইবেন না যে সে আপনার কথা মনে পড়ে আল্লাহ পাকের কাছে বলতে পারবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমি যখন একেবারে ছোট শিশু ছিলাম তখন আমার বাবা মা যেরকম আদর করে আমাকে কোলে নিয়া যেমন চুমা দিত, যেমন আদর করত, আমি পেশাব করে পায়খানা করে দিল তারা রাগ করতো না, তারা তাড়াতাড়ি তারা আমাকে পরিষ্কার করে দিত। হায় হায়, আমার ছেলে মেয়ে ঠান্ডা লেগে যায়, মেয়ে ঠান্ডা লেগে যায়। আল্লাহ, ওই সময় আমার বাবা মা আমাকে যেমন ভালোবাসতো, আল্লাহ আমার বাবা কবরে চলে গেছে, আমার মা কবরে চলে গেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। হাদিসে আছে পিতা মাতার জন্য সন্তানের দোয়া সবচেয়ে শক্তিশালী। মৌলানার দোয়ার চেয়ে, ইমাম সাহেবের দোয়ার থেকে, পীর সাহেবের দোয়ার থেকে সবচেয়ে শক্তিশালী। নবীজি বলছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। তুমি পৃথিবীতে পিতা হয়েছিল, তুমি একটি সন্তান অন্তত এমন রেখে আসছো যে তোমার কবরের পাশে আসা সে বাংলা হলেও বলতে পারে এ আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন, এ আল্লাহ আমার মাকে মাফ করে দেন। এটা বলে যে হাত নামানোর আগে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করলাম, এই জন্যই কিন্তু আমরা যে আমাদের সবাই তো আর মাওলানা মুফতি মুহাদ্দিস হতে পারবে না, হবে না। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়ী হবে, প্রকৌশলী হবে, আর সরকারি আমলা হবে, কিন্তু সে যেন মুসলমান ডাক্তার হয়, সে যেন মুসলমান ইঞ্জিনিয়ার হয়, সে যেন মুসলমান সচিব হয়, সে যেন মুসলমান প্রধানমন্ত্রী হয়। আমি মাঝে মাঝে ঢাকায় দুষ্টামি করে বলি যে ভাই আমাদের ডাক্তারের মুসাব দাড়ি রাখছেন, কিন্তু আমরা রাখছি মুখের সামনে দিয়ে, উনি রাখছেন ঘাড়ের মধ্যে। দেখেন আর ডাক্তারি মুসাবের পিছন দিয়ে তাকে দেখতেন আমাদের দাড়ির মতো করে এরকম ঘাড়ের উপরে রাখছে। এটা কিন্তু সামনে আনলেই কামটা সোজা হয়ে যায়, কিন্তু সামনে তো আনতে পারবো না বেচারায়। কারণ ওই যে নোবেল পুরস্কার পাইছে সারা ইউরোপ আমেরিকার সঙ্গে দুস্তি, এই জন্য নবী মুহাম্মদের সঙ্গে দুস্তি করার তো আগ্রহ জন্মাইতেছে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বললাম যে আপনারা আল্লাহর ওয়াস্তে নিজেদের সন্তানদেরকে, এই যে আমরা কিন্ডার গার্ডেন এই জন্যই করেছি যে এখানে তারা স্কুলের পড়াও করতে পারে, যেটা নবীজি বলছেন প্রত্যেক উম্মতের জন্য ফরজ। ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদা, ওযুর ফরজ, গোসলের ফরজ, এই হালাল হারাম এবং কোরআন তেলাওয়াত করা। হাদিসে আছে যে কবরের পাশে দাঁড়ায়া যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে কোন সন্তান তার বাবা আর মা মায়ের কবরের পাশে, আল্লাহ পাক সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ করে দেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করলাম, আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতাই মাদ্রাসা চলছে। এটা তো সরকারি মাদ্রাসা না, কি করে সরকারি মাদ্রাসা? সরকারি চাল আপনারা ভাই আলেমরা বলছে ইসলাম দুই প্রকার। ইসলাম বলে না, ইসলাম কত প্রকার? দুই প্রকার। मौलाना दुई प्रकार, एक सरकारी और एक दरकारी। एक की सरकारी और एक दरकारी। सरकारी इमाम হইলে বলা যাবে বাইতুল মুকাররমে সরকারি ইমাম ছিল খতিব সাহেব, হাসিনাও পালাইছে, আমার বড় ভাই রুহুল আমিন সাহেব পালাইছে। ঠিক না? তো সরকারি মাদ্রাসা হইলে বড় সমস্যা। এই জন্য আমরা দেখলাম সত্যি কথা বলি, আল্লাহ আমাদের হুজুররা কালকে না পরশুদিন গেল আমার বাসায়, বলছে হুজুর কালেকশন ভালো হইতেছে না, কিছু চেষ্টা করেন। এখন অনেকজনের ফোন দেয়, সত্য কথা বলতেছি, যেই ছেলে আমারে দেখলে বন্ধুদের থেকে এসে সামনে এসে করে এত সম্মান করে, কিন্তু যখনই এই যে একটু বুদ্ধি করছি আর কি, আগে কি করছি ওর মোবাইলের মধ্যে এটার ছবিটা পাঠাই দিছি, এই পোস্টারটা পাঠাই দিয়ে ফোন দিছি। আমার কোন চালাক কম হ্যাঁ বুঝছে যে পোস্টার পাঠায় যখন হুজুরে ফোন দিছে, তাই
তাইলে তার মানে আজকে কিছু বলবো, এখন তো আর ফোন ধরে না, আর ফোন ধরে না। বিকালে ফিরে এসেছি, আমি তো তুই যে ফিরে এলাম, যাক আমি বুঝলাম যে কেমন কিছু দেরি আছে। কথা বলতেছেন, আমি তো তবুও আমার ফোন ধরো না, আমি তো মনে করছি হ্যাঁ হ্যাঁ কেমন হয়ে যাবো। পরে হুজুর আচ্ছা ঠিক আছে 10,000 টাকা আমি দিন। এরকম যারা আমাদেরকে অনেক সম্মান করে, যখনই বলি যে ভাই মাদ্রাসার জন্য একটু করে, তখন ওদের একবার হলে ঠিক আছে, দ্বিতীয়বার হলে আর নাই। তো যাই হোক, এটা কেন কষ্ট, সত্য মনের মধ্যে কষ্ট লাগে যে আমি আমার জন্য বলি নাই। আলহামদুলিল্লাহ কোনদিন আজকে এই মসজিদে 27 বছর যাবত আছে, কোন রেকর্ড নাই। রমজানে আমাদের কোন বোনাসও দেয় না, কোনদিন সালাউদ্দিন হাজিকে বলিও নেন যে কেন হাজি সাহেব বোনাস দেন না। আমি মানুষের সঙ্গে নামাজ পড়ে না, আমি যদি মানুষের কাছে আমার ব্যক্তিগততার জন্য চাই, তাহলে আমার পেছনে নামাজ হবেই না। তো চাই কিসের জন্য? কিসের জন্য? মাদ্রাসার জন্য। তো আপনারা সকলকে অনুরোধ করলাম, সাধ্য মোতাবেক আপনারা মাদ্রাসায় সহযোগিতা করবেন। আর সবচেয়ে যেটা আপনাদেরকে করজোড়ে অনুরোধ করতেছি, সেটা হলো আপনার একজন সন্তান, আপনার নিজের ছেলে না থাকলে ভাতিজা, না থাকলে ভাগনা, না থাকলে নাতি, না থাকলে কেউ, আর যদি কেউ না থাকে, তাহলে অনেক সময় আমাদের এরকম হয়, অনেক গরিব মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এরকম বাচ্চা নিয়ে আসে, আর সাথে হুজুর আমি ভ্যান চালাই, আমার ছেলেটা পড়াবো, আমার কোনো টাকা পয়সা দেওয়ার সাধ্য নাই, আমি বেশি থেকে বেশি করে